স্বাগত আমার চ্যানেলে অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 বিষয় বাংলা নমুনা প্রশ্নপত্র সাথে উত্তর সহ 100% গ্যারান্টি সহকারে তোমাদের প্রত্যেকটি ভিডিও বানাচ্ছি, তাই সাবস্ক্রাইব করে রাখবে। আকাশে সাতটি তারা কবিতার উৎসগ্রন্থ উত্তর রূপসী বাংলা। উত্তরটি যথাযথভাবে আমি দিতে সাহায্য করেছি, তোমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রত্যেকটি উত্তর তোমরা পেয়ে যাবে। বাঙালির ছেলে ফিরে এলো দেশে, বাঙালির ছেলে হলেন, উত্তরটি তোমরা দেখতেই পেয়েছো। রাধারানীর বয়স কত? 10-11 বছর। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট। খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের সংখ্যা ছিল 7, উত্তর তোমরা দেখতেই পেয়েছো, উত্তর হচ্ছে 7। স্বামীজির মতে নারীকুলের রত্নবিশেষ হলেন, উত্তর হচ্ছে মিসেস সেভিয়ার। ঠিক আছে। ভারতবর্ষে ভাষা সংঘর্ষের ফলে জন্ম নেয় ফারসি। ঠিক আছে, অনেকগুলি অপশান রয়েছে, উত্তর হচ্ছে ফারসি। মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন, কথাটি বলে দুই রক্ষী। প্লোহাত প্রফেসর শঙ্কুর সঙ্গে আছে, উত্তর হচ্ছে 27 বছর। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয় নভেম্বরে। ঠিক আছে। এবার হচ্ছে স্বর্ণপর্ণী পাওয়া যায় কোথায়? কসৌলিতে। ঠিক আছে, উত্তর কসৌলিতে। তারুণ ধ্বনির উদাহরণ তোমরা দেখতেই পেয়েছো র। ঠিক আছে, ডয় শূন্য র। এবার হচ্ছে প্রাণ, তারপর হচ্ছে পরাণ কোন শ্রেণীর? এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা বেশি 1-এর 13টা ভেরি ইম্পর্টেন্ট। তারপর 1-এর 14 বাড়ি শব্দটি শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্গত? তদ্ভব শ্রেণীর অন্তর্গত। আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখে এলাম, নিম্নরেখ অংশটি বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমি বলছি সেগুলি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। রাজা ও মন্ত্রী উভয় ঘটনাটি শুনে বিস্মিত হলেন, রেখাঙ্কিত পত্রে হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। ঠিক আছে। কোনটি পদাম্বয়ী অব্যয়? এবার হচ্ছে আমি চমকে উঠলুম, কে কেন চমকে উঠল? উত্তর কল্পগথক সুকুমার অনেক বছর পর চেনা গলায় নিজের নাম শুনে চমকে উঠল। সে প্রচুর সম্পত্তি করে ফেলল, কে কত বছর পরিশ্রম করে সম্পত্তি করে ফেলল? ইলিয়াস 35 বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেলল। পরের প্রশ্ন তোমাদের সামনে 2-এর 3, কলিঙ্গ দেশে নিরন্তর কতদিন বৃষ্টি হয়? উত্তর কলিঙ্গ দেশে নিরন্তর 7 দিন বৃষ্টি হয়। 2-এর 4, গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর গাজনের বাজনা বলতে কবি গাজন উৎসবকে কেন্দ্র করে বাজানোকে বুঝিয়েছেন। ঠিক আছে, বাজনাকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন 2-এর 5, তিনি আমেরিকায় আমার বিশেষ বন্ধু ছিলেন, তিনি কে? উত্তর হচ্ছে তিনি হলেন মিসেস বুল। 2-এর 6, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কি দেখে এমন ভ্রম? উত্তর শ্বেত কুঞ্জটিকা দেখে এমন ভ্রম। 2-এর 7, শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে যায়? উত্তর শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে যায় শচী তীর্থে। 2-এর 8, ম্যালি ফাউল পাখির বাসার ভিতরের তাপমাত্রা কীরূপ থাকে? উত্তর ম্যালি ফাউল পাখির বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট থাকে। 2-এর 9, শঙ্কুর বাগানের মালির নাম কি? উত্তর হরকিষণ। তার বাসস্থান লন্ডনে, একটা চিঠি লিখি, কে কাকে চিঠি লেখেন? শঙ্কু জেরমি স্যান্ডার্সকে চিঠি লেখেন। 2-এর 11, সংজ্ঞাসহ উদাহরণ দাও পার্শ্বিক ধ্বনি। উত্তর যে ধ্বনি উচ্চারণে শ্বাস বায়ু জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে, যেমন ল। গল্প কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সমীভবনের উদাহরণ। 2টি সংকর শব্দের উদাহরণ দাও, হেড পণ্ডিত ও হাট বাজার। খুবই ভেরি ইম্পর্টেন্ট, যেগুলি আমি মুখে বলছি। 2-এর 14, সংস্কৃত ও বাংলা উপসর্গের একটি পার্থক্য দাও। সংস্কৃত উপসর্গ কেবল ধাতুর আগে বসে শব্দ সৃষ্টি হয়, অপরপক্ষে বাংলা উপসর্গ মৌলিক বা তদ্ধিতান্ত শব্দের আগে বসে। ব্যুৎপত্তি নির্ণয় করো বরণীয়। বরণীয় = বি প্লাস অনীয়। অপত্য অর্থে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বলছি সেগুলি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মন দিয়ে পড়বে। খুব অল্প শটা প্রশ্ন দিয়েছি, পুরোটা পড়লেই তোমরা পুরো 100% সাজেশন হিসেবে তোমরা পড়তে পারো, পুরো কমন আসবে, এটা আমার 100% সাজেশন। ঠিক আছে। 2-এর 7 ভেরি ইম্পর্টেন্ট, 2-এর 18টাও ভেরি ইম্পর্টেন্ট। তন্ময় = তনু প্লাস ময়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 3-এর 1-এর 1, উঠে কত
হলাহল, উঠে কত সুধা। হলাহল ও সুধা শব্দটির অর্থ লেখো। পঙ্গন্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 3-2 হচ্ছে স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। প্রসঙ্গ উল্লেখ করে পঙ্গন্তিটির অর্থ স্পষ্ট করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। উত্তর দেখো 3-1 হলাহল শব্দটির অর্থ হলো বিষ এবং সুধা শব্দটির অর্থ অমৃত। সভ্যতা হলো মানব সমাজের উন্নত জীবনযাত্রার প্রতীক। সর্বগ্রাসী ক্ষুধা তৃষ্ণা হলো সভ্যতার নিত্য নতুন অসংখ্য চাহিদা। এই চাহিদা মেটানোর জন্য সভ্যতাই সংঘাতের অস্ত্র মানুষের হাতে তুলে দেয়। এই রক্তক্ষয়ী সংগ্রাম প্রাণহানি হলো হলাহল তুল্য বিষ। অন্যদিকে সভ্যতাই যুদ্ধ নয়, শান্তির মন্ত্রে মানুষকে দীক্ষিত করেছে, শিখিয়েছে প্রেম প্রীতি ও ভালোবাসার মহান বোধের কথা। এটাই হলো সুধা অর্থাৎ অমৃত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে সাজিয়েছি। 3-2 এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কার উক্তি? কেন শান্তি ছিল না? পরের প্রশ্ন, রাধারানীর রোদন বন্ধ হইল, রোদনের কারণ বুঝিয়ে দাও। রোদন কেন বন্ধ হলো? উত্তর, রথের মেলায় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার কারণে মালা বিক্রি না হওয়ার রাধারানী কাঁদছিল। তারপরের লাইন, অন্ধকারে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কেউ তার ঘাড়ের উপরে এসে পড়ায় ভয় রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে। তারপর সেই অপরিচিত ব্যক্তি রাধারানীর পরিচয় জানতে চান। পরিচিত না হলেও গলার আওয়াজে রাধারানী বুঝতে পেরেছিল লোকটি দয়ালু, তাই তার কান্না বন্ধ হয়েছিল। এবার 3-1 জিহাদ ঘোষণা করা আমামুখী বলে মনে করতেন। কে মনে করতেন? এমনটা মনে করার কারণ কি? 3-2 হিমালয় দর্শন প্রবন্ধ অনুসরণে পাহাড়নীদের জীবনধারার পরিচয় দাও। দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3-2টা উত্তর আমি দিয়ে দিয়েছি। পাহাড়ে বেড়াতে গিয়ে লেখিকা বেগম রোকেয়া সেখানকার স্থানীয় ভুটিয়া মহিলাদের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এই ভুটিয়া সম্প্রদায়ের মহিলারা নিজেদের পাহাড়নী বলেন। লেখিকার মতে পাহাড়নীরা অত্যন্ত সাহসী, সৎ এবং পরিশ্রমী। তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে বেঁচে থাকার জন্য তারা পুরুষদের উপর নির্ভরশীল নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাথে উত্তরও তোমাদের জন্য সুবিধার্থে দিয়ে দিয়েছি। 3-4 আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? তার বিলম্বের কারণ কি? 3-4 প্রশ্ন দেখো, বোঝা যাচ্ছে এই আংটিটি রাজার খুব প্রিয় ছিল। রাজার নাম কি? কিভাবে বোঝা যায় আংটিটি তার প্রিয় ছিল? প্রত্যেকটি প্রশ্ন 1+2 করে। উত্তরটি দেখে নাও। রাজার নাম দুষ্মন্ত। রাজামশাই আংটি ফিরে পেয়ে এত খুশি হয়েছেন যে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ তিনি ধীবরকে পুরস্কার হিসেবে দিয়েছেন। এই বিপুল অপরিমাণ অর্থ ধীবরকে পারিতোষিক স্বরূপ দেওয়া থেকে বোঝা যায় আংটিটি রাজার খুব প্রিয় ছিল। ঠিক আছে। 3-5 প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? যন্ত্রটির বর্ণনা দাও। পরের প্রশ্ন, 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। 3টি প্রাণী কে কে? মঙ্গলের নদী ও জলের বিবরণ দাও। এটারও প্রশ্নের মান 1+2 করে। এটারও উত্তর আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। 3-5 উত্তর আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রটির নাম অর্নিথন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যন্ত্রটি দুটি অংশে বিভক্ত। একটি অংশ খাঁচার মতো, এই অংশে পাখি থাকবে, ঠিক আছে। দ্বিতীয় অংশে খাঁচার সঙ্গে বৈদ্যুতিক লাইনের যোগ থাকবে এবং পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি সঞ্চালিত হবে। 4-1 ভাঙার গান কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের জাতীয়তাবাদী ভাবনার পরিচয় দাও। আর 4-2 ফুরোয় না তার কিছুই ফুরোয় না। কি না ফুরোনোর কথা বলা হয়েছে? কবিতার ভাববস্তু অনুসরণ করে কথাটির অর্থ বিশ্লেষণ করো। মান হচ্ছে 5। 4-2 তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল।
তার বলতে কার কথা বলা হয়েছে? তার মন বিচলিত হওয়ার কী পরিণতি হয় লেখো। 4-2 চন্দ্রনাথ পাঠ্যাংশ অবলম্বনে চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। প্রত্যেকটির মান 1+4। 4-3 বাংলা আত্মনির্ভরশীল নয় এমন মন্তব্যের কারণ কী? বাংলায় নতুন শব্দের আমদানি কেন বন্ধ করা যাবে না বলে লেখক মনে করেন? 4-3 কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কে কাকে এই পরামর্শ দিয়েছেন। লেখক, পুরোটা বললাম না, তোমার হচ্ছে 4-1 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীদের কথোপকথনে তাদের স্বভাবের কিরূপ পরিচয় ফুটে উঠেছে লেখো। 4-2 মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। মহারাজটা কে, কী নিবেদন করেন? বক্তার কথা শুনে মহারাজের কেমন প্রতিক্রিয়া হয়? 4-1 স্বর্ণপর্ণী গল্পে মিরাকিউরাল আবিষ্কার ও তার প্রয়োগের বৃত্তান্ত সংক্ষেপে লেখো। 4-2 সেই দিনটির কথা আজও বেশ মনে আছে, দিনটির বিশেষত্ব বুঝিয়ে দাও। এই সব প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও প্লিজ লাইকের মাধ্যমে আমাকে বুঝিয়ে দাও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। তাহলে ঠিক আছে, প্রবন্ধ রচনা লিখতে হবে, 3টে দিয়েছি, একটি আমি দিয়ে দিয়েছি, যেমন 6-2 আমি দিয়ে দিয়েছি তোমাদের উত্তর, আর তোমরা দেখে নাও। মান হচ্ছে 10, ভূমিকা দিয়ে দিয়েছি। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র আর নির্মল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পথযাত্রা ও সচেতনতা সৃষ্টি করবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছাত্র সমাজের সক্ষমতা। পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সেই বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজেও নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আবাসিকদের সচেতন করতে হবে ছাত্রছাত্রীকেই। উপসংহার তোমরা দেখতেই পেয়েছো। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আমার এই চ্যানেলকে। ধন্যবাদ।